হে গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসে গেলাম। আমি আবুল হোসেন স্বপন। আপনারা দেখছেন চ্যানেল অনলাইন টিউটোরিয়াল ভার্সিটি। হাই ফ্রেন্ড, আজকে টিউটোরিয়ালে দেখতে পাবেন আপনার ওয়েবসাইটের ইন্ডেক্সিং এবং ক্রলিং কিভাবে করে। তো আমি গুগল ব্লগ স্পটের সাইটে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা একটি ওয়েবসাইট ইন্ডেক্সিং করবেন এবং ক্রলিং করবেন, এবং তা গুগল সার্চ কনসোলে কিভাবে ইন্ডেক্সিং সেটিং করবেন, সব কিছুই আমি এই ভিডিওতে দেখাচ্ছি। আপনারা ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত টিউটোরিয়ালটি দেখতে থাকুন। তো আমরা মূল টিউটোরিয়ালে ফিরে যাচ্ছি। কিন্তু ক্রলার্স অ্যান্ড ইন্ডেক্সিং এই দুইটা ইম্পর্টেন্ট, এই দুইটার কাজ কি আমি বলতেছি। এখন আপনাদেরকে বলবো ক্রলার্স অ্যান্ড ইন্ডেক্সিং কি। একটা ওয়েবসাইটের জন্য এই অপশনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই অপশন যদি আপনি অ্যাক্টিভ না করেন তাহলে আপনার ওয়েবসাইটের কোনো মূল্যই নেই। আপনার ওয়েবসাইটের ভিজিটর বাড়ানো এবং সার্চ র্যাঙ্কের উপরে নিয়ে আসা সবকিছুই নির্ভর করে আপনার ক্রলার্স এবং ইন্ডেক্সিং এর উপর। তো আমি একটু বিস্তারিত বলি, আবার এটার উপর একটা ভিডিও আছে, আপনারা অতি শীঘ্রই পাবেন ভিডিওটা ক্রলিং এবং ইন্ডেক্সিং এর উপর। তারপর আমি এখানে যারা জানেন না তাদের উদ্দেশ্যে সংক্ষেপে বলে নিচ্ছি। একটি ব্লগের পোস্ট সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স না হওয়া পর্যন্ত কোনোভাবেই সার্চ ইঞ্জিন হতে ভিজিটর আশা করা যায় না। আপনার ব্লগ পোস্ট যত দ্রুত গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হবে, তত তাড়াতাড়ি সার্চ ইঞ্জিন হতে আপনার ব্লগ অর্গানিক ট্রাফিক পেতে সক্ষম হবে। একটি ব্লগে নতুন পোস্ট শেয়ার করার পর সেই পোস্টটি ইন্ডেক্স হতে যত বেশি সময় নেবে, ভিজিটর আপনার পোস্টটি ততটা দেরিতে খুঁজে পাবে। এই ক্ষেত্রে নিউজ টাইপের ব্লগ হয়ে থাকলে ভিজিটর আপনার পোস্ট খুঁজে পাওয়ার আগে পোস্ট পুরাতন হয়ে যাবে, যার ফলে আপনার পোস্ট ভিজিটর বিহীন অবস্থায় পড়ে থাকবে। এখন বলি সার্চ ইঞ্জিন ইন্ডেক্স কি। সার্চ ইঞ্জিনের তথ্য ভাণ্ডারে সমগ্র ইন্টারনেটের তথ্য মজুত রাখার একটি প্রক্রিয়া হচ্ছে ইন্ডেক্সিং। সার্চ ইঞ্জিনে ডাটা সংগ্রহ করে রাখার প্রসেসগুলোর সর্বশেষ ধাপ হচ্ছে ইন্ডেক্স। সাধারণত সার্চ ইঞ্জিন যখন একটি ওয়েবসাইটের ডাটা তাদের তথ্য ভাণ্ডারে মজুদ রাখার সকল প্রক্রিয়া শেষ করে, তখন একটি ওয়েব পেজের আর্টিকেল বা তথ্য সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জানার জন্য এবং সেই ওয়েব পেজের গুণগত মান বিশ্লেষণ করে সার্চ র্যাঙ্ক নির্ধারণ করে সার্চ অ্যালগরিদমে সাজিয়ে রাখার কাজটি ইন্ডেক্সিংয়ের মাধ্যমে করে থাকে। তবে এই পুরো কাজগুলো কোনো মানুষের দ্বারা করা হয় না। সম্পূর্ণ প্রক্রিয়াটি গুগল বট বা রোবট দ্বারা করানো হয়। গুগল বট হচ্ছে এক ধরনের সফটওয়্যার। তো বুঝতে পারছেন, ইন্ডেক্সিং যদি না করেন আপনার ওয়েবসাইটে ভিজিটর আসার সম্ভাবনা একেবারে নেই। অনেক সময় পোস্টগুলো একজনও ভিজিটর থাকে না। তো ভিজিটর বাড়ানোর জন্য ইন্ডেক্সিং করতে হয়, অর্থাৎ সার্চ ইঞ্জিনে তথ্য দিতে হয়। যেমন এই যে সার্চ ইঞ্জিনে ধরুন আমি লিখলাম INDEX ইন্ডেক্স, ইন্ডেক্সিং দিয়ে সার্চ দিচ্ছি। ইন্ডেক্সিং দিয়ে ধরুন এই ওয়েবসাইটটায় কি লিখছে সেটা প্রথমে আছে, তারপরে এই যে ইন্ডেক্সিং নিয়ে আরেকটা সাইট লিখছে, এটা দ্বিতীয় অবস্থানে আছে। এইভাবে ভিজিটর বাড়ানোর জন্য এই যে জাভা টি পয়েন্ট খুব জনপ্রিয় একটি ওয়েবসাইট, সেটাও প্রথম র্যাঙ্কিংয়ে নাই। তো এই র্যাঙ্কিং বাড়ানোর জন্যই আপনার ইন্ডেক্সিং প্রয়োজন। ইন্ডেক্সিং না হলে আপনার ফার্স্ট পেজে আসবে না। এগুলো হয় আপনার ইন্ডেক্সিং এর কারণে। ইন্ডেক্সিং করবেন যতই ভালো
ইন্ডেক্সিং না করলে আপনার কাজগুলো হবে না। সেই জন্য আপনাকে ইন্ডেক্স করতে হয় এবং ক্রল করতে হয়। ক্রলটা কি আমি একটু বুঝিয়ে বলবো। ক্রলিং হচ্ছে এক ধরনের কার্যক্রম যেটা করা হয় গুগল সার্চ ইঞ্জিন ক্রলারের মাধ্যমে। গুগল এটিকে সার্চ ইঞ্জিন বট, রোবট ও স্পাইডার নাম দিয়েছে। এই ক্রলার বা বট প্রতিনিয়ত বিভিন্ন অনলাইনের সকল তথ্য ও পুরাতন ব্লগ কিংবা ওয়েবসাইটের লিঙ্কে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করে। মূলত ক্রলার হচ্ছে অনলাইন হতে বিভিন্ন ব্লগ সম্পর্কে প্রাথমিক ধারণা সংগ্রহকারী সফটওয়্যার। সার্চ ইঞ্জিন ওয়েব ক্রলার প্রথম অবস্থায় একটি ব্লগ ভিজিট করে পোস্টের সম্পূর্ণ আর্টিকেল ও বিষয়বস্তু সম্পর্কে ধারণা নেয়। তারপর অ্যানালাইজ করে পোস্টগুলো ইন্ডেক্স করার জন্য ডাটা সেন্টারে পাঠিয়ে দেয়। গুগল বট সফটওয়্যারটি পুনরায় একটি পোস্ট ভালোভাবে স্ক্যান করে পোস্ট সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে সেটির সার্চ র্যাঙ্কিং নির্ধারণ করে ডাটা সেন্টারে র্যাঙ্ক অনুসারে সাজিয়ে রাখে। সর্বশেষ কেউ যখন কোনো একটি কিওয়ার্ড লিখে সার্চ ইঞ্জিনে সার্চ করে তখন সার্চ ইঞ্জিন তাদের তথ্য ভান্ডার হতে সার্চকৃত কিওয়ার্ডের র্যাঙ্ক করা পোস্টগুলো ধারাবাহিকভাবে সার্চ রেজাল্টে শো করে। সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে পোস্ট শো করানোর ধারাবাহিক প্রক্রিয়াটি করার ক্ষেত্রে গুগল অনেক ধরনের র্যাঙ্কিং ফ্যাক্টর বিশ্লেষণ করে। সবগুলো ফ্যাক্ট বিশ্লেষণ করে সার্চকারীকে সবচাইতে সঠিক, উপযুক্ত ও ভালো মানের পোস্ট সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে ধারাবাহিকভাবে প্রদর্শন করে। আপনাকে ইন্ডেক্সিং এবং ক্রলিং দুটেই সেটিং করতে হবে। তো আমরা এখন দেখাই কিভাবে ইন্ডেক্সিং করবেন। এই যে এনেবল, এটা এনেবল করে দেবেন। তারপরে এই যে এটা এনেবল করে দেবেন। এটা এনেবল করার পর এখানে কাস্টম রোবটস ইন্ডেক্সিং করার জন্য আর কি, হ্যাঁ, কাস্টম রোবটস ডট টিএক্সটি নামে একটা ফাইল আছে, এনেবল কাস্টম রোবটস ডট টিএক্সটি। এটা প্রথমে অ্যাক্টিভ করছি। অ্যাক্টিভ করার পর কাস্টম হিসেবে আমরা একটা এখানে দেব রোবটস টিএক্সটি ফাইল বানিয়ে। এখন রোবট ডট টিএক্সটি কিভাবে বানাবেন সেটার জন্য আমরা আরেকটা নতুন ট্যাব নেব। ট্যাব নিয়ে এখানে গিয়ে আমরা লিখব সাইট ম্যাপ লিখব। আমরা এই রোবট ডট টিএক্সটিতে সাইট ম্যাপটা আমরা ইনপুট করে দেব। তো সাইট ম্যাপ কিভাবে বের করব সেটা আমরা এখানে দেখাই। এই যে সাইট ম্যাপ ফর ব্লগার, এই যে এটা সার্চ দিছি। এটা আরো লোকজনে সার্চ দিছে, এই জন্য দেখলেন প্রথমে এসেছে এই যে www.labnol.org। এটাতে যাবেন। এটাতে যাওয়ার পর এই যে ব্লগার এক্সএমএল সাইট ম্যাপ, এখানে রেডিমেড সাইট ম্যাপ বানানো যায়। ওদের একটা সাইট ম্যাপ আছে, সেখানে আপনার ওয়েবসাইটটা এখানে বসাই দিবেন। দিলে তখন সাইট ম্যাপ জেনারেট করবেন। জেনারেট করলে হয়ে যাবে। যেমন আমি আমার ওয়েবসাইটের নাম হচ্ছে এইটা, কপি করলাম। কপি করে আমি এই যে labnol.org এই সাইটে গেলাম। যাওয়ার পরে এই যে এখানে একটা ওয়েবসাইট আছে, এটা কেটে দেব। কেটে দিয়ে আমারটা কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। তারপর আমি এটা ইন্ডেক্সিং এর জন্য জেনারেট সাইট ম্যাপে ক্লিক করব। জেনারেটিং হচ্ছে। এই যে তৈরি হয়ে গেল আমাদের সাইট ম্যাপ। এই যে এক্সএমএল সাইট ম্যাপ ফর ইউর ব্লগ http://freelancerabolution.blogspot.com is ready। তো আমরা এখানে যে সাইট ম্যাপটা আছে এটা কপি করে নেব। কোডগুলো কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা চলে গেলাম সেটিং এ। এখানে এসে এই যে কাস্টম রোবটস ডট টিএক্সটি তে যাব। গিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর সেভ দিলাম। তারপর আমাদেরকে এই যে কাস্টম রোবটস ডট টিএক্সটি ফাইলটা সেটিং হয়ে গেল। এখন আমরা ট্যাব নিয়ে যদি এখানে sitemmap.xml সাইটম্যাপ XML দেখাই, এই যে এখানে এসে গেছে। এটা তৈরি হয়ে গেছে, এই জন্য আপনার ওয়েবসাইটের নাম অনুযায়ী দেখা যাচ্ছে সাইট ম্যাপটা তৈরি হয়ে গেছে। এই যে ইন্ডেক্সিং এর কারণে এটা গুগলের সার্ভারে জমা হয়ে যাচ্ছে। গুগল এখন দর্শনার্থীরা যখন, ভিজিটররা যখন আপনার ওয়েবসাইটে আছে এমন কোন পোস্ট যখন গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করবে তখন আপনার ওয়েবসাইটটিকে টেনে নিয়ে সেটাও দর্শনার্থীকে ফার্স্ট পেজে দেখাবে। যদি আপনার কন্টেন্ট এর কোয়ালিটি ভালো হয়
তারপরে আমরা এখানে আবার এই যে এখান থেকে এই সাইট ম্যাপটা কপি করব। সাইট ম্যাপটা কপি করে আমরা গুগল কনসোলে বসাবো। এই যে গুগল কনসোল, এখানে গেলাম, গুগল কনসোলে এলাম। এখানে দেখুন এই যে আপনার ওয়েবসাইটটা দিতে বলছে, এখানে আপনার ওয়েবসাইটটা দেবেন। HTTP কেটে দিলাম, আমরা www দিলাম, আর এখানে শেষে এই যে কম পর্যন্ত রাখলাম। এটা DNS দিয়ে ভেরিফিকেশন করতেছি, কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস নাই। সার্চ কনসোলটা এই ইমেইলের অধীনে একদম নতুন। তারপরে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। এই যে চেকিং ভেরিফিকেশন, এই যে ওনারশিপ অটো ভেরিফাইড, এই যে আপনার এটা ভেরিফাইড হয়ে গেছে। এখন গো টু প্রপার্টিতে যাব। এখানে এখন ওয়েবসাইটটা এসে গেছে, এই দেখুন, দেখলেন এই ওয়েবসাইটটা এখান থেকে SEO করা হবে। অবশ্য গুগল সার্চ কনসোল সেটিং এর আগে আপনাদেরকে গুগল সার্চ কনসোল সম্পর্কে কিছুটা ধারণা দেওয়া দরকার ছিল। হয়তো অনেকে জানেন না গুগল সার্চ কনসোল কি। একটি নতুন ব্লগ বা ওয়েবসাইটের ব্লগ পোস্ট গুগল সার্চ ইঞ্জিনের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য গুগল সার্চ কনসোল অত্যন্ত কার্যকরী একটি টুলস। গুগল সার্চ কনসোলে আপনার ব্লগের সাইট ম্যাপ বা ওয়েবসাইটের সাইট ম্যাপ সাবমিট করে রাখলে গুগল আপনার ব্লগটি সম্পর্কে খুব সহজে ধারণা পেয়ে যাবে এবং সেই সাথে গুগল বট আপনার ব্লগটিকে দ্রুত ক্রল ও ইন্ডেক্স করে নেবে। গুগল ছাড়াও প্রত্যেকটি সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের বা ব্লগের সাইট ম্যাপ সাবমিট করে রাখার টুলস রয়েছে। আপনি অবশ্যই সবগুলো সার্চ ইঞ্জিনে আপনার ব্লগ বা ওয়েবসাইটের সাইট ম্যাপ সাবমিট করে রাখবেন। আপনার ব্লগ বা ওয়েবসাইটের পোস্ট তাড়াতাড়ি সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স হওয়ার জন্য অবশ্যই গুগল, ইয়াহু কিংবা বিং ওয়েবমাস্টার টুলসে সাইট ম্যাপ সাবমিট করে রাখবেন। গুগল সার্চ ইঞ্জিনের ব্লগ সাবমিট ও ইয়াহু এবং বিং সার্চ ইঞ্জিনে সাইট ম্যাপ সাবমিট করার বিষয়ে আমরা আলাদা টিউটোরিয়াল তৈরি করতেছি। অবশ্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন। এগুলো সব SEO সংক্রান্ত ভিডিও। তবে আপনি গুগল সার্চ কনসোলে সেটিং করে রাখার মানে এই নয় যে আপনার ওয়েবসাইটে খুব দ্রুত গতিতে ভিউয়ার বেড়ে যাবে। এই জন্য একটি ব্লগ পোস্ট দ্রুত ইন্ডেক্স হওয়ার পূর্বশর্ত হচ্ছে ভালো মানের ইউনিক আর্টিকেল লেখা, অর্থাৎ কারো আর্টিকেল কপি পেস্ট না করে নিচ থেকে আপনি আর্টিকেল লিখবেন। যখন কন্টেন্ট ভালো হবে, কোয়ালিটি ভালো হবে, তখন গুগল তাড়াতাড়ি সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করে নেবে। আপনার ওয়েবসাইটটা এখানে কাজ করার পর আমরা এই যে সাইট ম্যাপটা এখানে সাবমিট করব। এখানে সাইট ম্যাপটা বসাবো। এই যে সাইট ম্যাপ অপশনে ক্লিক করব, তারপর এখানে এই যে অ্যাড এ নিউ সাইট ম্যাপ এখানে বসাই দিলাম এইটাই। তারপর আমরা সাবমিটে দিয়ে দিলাম। এখন যদি এখানে কিছু ট্রেনিং দেখাচ্ছে, আমরা এগুলো ক্যান্সেল করে দিই। সাকসেস দেখাচ্ছে, এই যে এটা সাকসেস হয়ে গেছে। এই যে সাইট ম্যাপ প্রসিড সাকসেস। এই সাইট ম্যাপ এবং ইন্ডেক্সিং এগুলো robots.txt এগুলো যদি আপনি সেটিং না করেন আপনার ওয়েবসাইটের ভিজিটর পাওয়া যাবে না। এটা হচ্ছে SEO। তো আমরা গুগল সার্চ কনসোলের কাজ সেরে ফেললাম। এখন আমরা আমাদের ওয়েবসাইটে আবার ফিরে যাচ্ছি এডিটিংয়ে। মনিটাইজেশন হলে এটা টিপ করে দেবেন। এই যে পাবলিশিং এ ব্লগ অ্যাড্রেস আছে কি, freelancerabulhossein.blogspot.com। এটা ব্লগস্পট না রাখতে চান তাহলে আপনাকে কাস্টম ডোমেইন নামে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি যে ওয়েবসাইটটা এখানে দিতে চান সেটা এখানে বসাই দিলাম, ফ্রিল্যান্সার আবুল হোসেন। এখন এই যে বাই এ ডোমেন আর সেভ হলে সেভ দিয়ে দিবেন .com দিলে। এই যে freelancerabulhossein.com দিয়ে যদি আপনি বাইতে ক্লিক করেন তাহলে আপনি গুগলের মাধ্যম হয়ে ডোমেইন নেমটা কিনতে পারবেন এবং এখানে কাস্টম URL হিসেবে বসিয়ে দিলে তখন freelancerabulhossein.com কে সার্চ দিলে পাওয়া যাবে। এটাই সেটিং হয়ে যাবে, ব্লগস্পটটা আর থাকবে না আর কি। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি পেজগুলো লাইক, ফলো দিয়ে রাখবেন। তো পরবর্তীতে আমরা আরেকটা টিউটোরিয়াল বানাবো কিভাবে এই স্লাইডটা চেঞ্জ করবেন, কোড পরিবর্তন করে কিভাবে আপনার নিজস্ব স্লাইড বসাবেন, সেটা আরেকটি টিউটোরিয়ালে দেখতে পাবেন। আর এখানে যে একটা রং আছে এই রংটা পরবর্তীতে সংশোধন করে দেখানো হবে, কারণ এখানে এখন 1 ঘন্টা ডিউরেশন হয়ে গেছে ভিডিওটা। 1 ঘন্টার বেশি আমি একটা ভিডিও করতে চাচ্ছি না, তাই এখানে এর সমাধান দেখালাম না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।